কিরে ফুটো, বিয়েটা হচ্ছে তাহলে? দেখো হাগুদা, তুমি আমাকে বাঁচাও, আমি বিয়ে করব না হাগুদা। তাহলে তুই বিয়ে করবি না? না হাগুদা, আমি বিয়ে করব না। বিয়ে করলে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে হাগুদা, আমাকে বাঁচাও। কিন্তু পাদুকে তুই যখন কথা দিয়েছিস, কথা তো রাখতে হবে। তুমি আমাকে ওই পাদুর হাত থেকে বাঁচাও হাগুদা, নয়তো পাদু আমাকে বিয়ে দিয়েই ছাড়বে, কেনে মরে যাব। ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না, কিন্তু পাত্রীটা দেখে আয়, নতুবা পাদু আবার রাগ করবে। একটা আত্মসম্মানের ব্যাপার আছে, বুঝলি? দেখতে যাব বলে যদি না যাই, তাহলে পাদুর অসম্মান হবে। তার থেকে চল দেখে আই। আর দেখলেই যে বিয়ে করতে হবে এমন কোনো কথা নয়। একটা হুজুম হাজাং বলে দিবি, মেয়েটা খারাপ, দেখতে ভালো না, দেখতে কালো, খাটো, এইসব বলে বিয়েটা ক্যান্সেল করা যাবে, বুঝলি? সেটা তো জানি, তাছাড়া আমি যা কাজ করি, গরু পাইকার, এমনিতেই কেউ আমাকে মেয়ে দেবে না। আর তোর বাবা বলেছে যাবার সময় বোকা মাস্টারকে সঙ্গে নিয়ে যেতে। মনে হয় এই সবগুলো মিলে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। ভেবেছিলাম বিয়ে দিয়ে করবো না, জীবনটা সুখের হবে। না, এই স্বপ্নটা আমার পূরণ হবে না মনে হয়। ফুটো, কি ভাবছিস? যাবি তাহলে? যেতেই হবে। ফুটো, এইটা সেই বোকা মাস্টারের বাড়ি না? হ্যাঁ। যাই তাহলে, স্যারকে ডেকে নিয়ে আসি। হাগুদা, বলছি বিয়ে তো আমি করব না, তাহলে আর স্যারকে ডাকার কি দরকার? দেখ, স্যার হচ্ছে তোর বাবার একজন দুঃসম্পর্কের কাছের লোক। তাছাড়া স্যার যদি না যায়, তাহলে কনেকে প্রশ্ন জিজ্ঞেস করবে কে? আর কনে যদি প্রশ্নের ভুলভাল উত্তর দেয়, তাহলে বুঝবি কি করে? তার থেকে স্যারকে ডেকে নিয়ে আসি। পাদু, কনের বাড়িতে ব্যাপারটা জানিয়ে দিয়েছিস তো, যে আমরা যাচ্ছি? হ্যাঁ স্যার, চলুন দেখবেন, কনের বাবা আগের থেকে আমাদের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ হয়ে গেল, এখনো তো এলো না। আসবে আসবে, পাদু তো বলেছে 11টার সময় আসবে, এখন তো 10টা বাজে। আমি একটু জলদি চলে এসেছি। গাছতলাতে একটু বসি। ওই তো পাদু, মনে হয় আসছে। আসুন আসুন, আমাদের বাড়ি এইদিকে, এই বাড়ি বাড়ি ঢুকতে হয়। পাদু, এটাই তাহলে কনের বাবা নাকি? হ্যাঁ স্যার, এটাই কনের বাবা। আর ইনি হচ্ছেন আমাদের গ্রামের মাস্টার মশাই, আমাদের প্রতিটি কাজেই ইনি থাকেন। ঠিক আছে, আসুন স্যার আসুন। আমরা স্যার অশিক্ষিত মানুষ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন। আরে না না, চলুন চলুন। তাহলে আপনারা এখানে বসুন, আমি নাস্তা পানি নিয়ে আসছি। না না, নাস্তা পানি পরে হবে, আগে কন্যাটা দেখে নি। হয়তো ঠিক আছে, আমি কনেটা পাঠিয়ে দিচ্ছি। এ চাঁদি, এই বুড়িটা কন্যা, আমি করবো না চাঁদি বিয়া। না না, আমি কন্যা লয়, কন্যাটা আসছে, আমি কন্যার কাকি বটে। তাহলে কন্যাটা কোথা গেছে? এই তো আসছে। নমস্কার নমস্কার, সবাইকে নমস্কার। ঠিক আছে, বসো বসো। ঠিক আছে, আপনাদের যা যা প্রশ্ন করার আপনারা করুন, আমি একটু আসছি। কিন্তু কনের মা, মানে আপনার স্ত্রী, তাকে তো দেখতে পাচ্ছি না। ওর কথা ছাড়ুন, ওই বাড়ির ডোভা দিকে হাঁড়ি ধুতে গেছে। আপনারা প্রশ্ন জিজ্ঞেস করুন, আমি এক্ষুনি আসছি। ফুটো, কি প্রশ্ন জিজ্ঞেস করবি কর। এই কনে, তোমার নাম কি? আমার নাম ঝুমা রানী। কি মারানি? ঝুমা রানী। আচ্ছা ঝুমা রানী, তুমি লেখাপড়া কত দূর করেছো? এবছর বিয়ে ফার্স্ট ইয়ার। হাগুদা, লেখাপড়াটুকু আমার বেশি হয়ে যাচ্ছে না? আরে ওটা কোনো ব্যাপার নেই, লেখাপড়া তোর থেকে বেশি হয়েছে তো কি হয়েছে, বুদ্ধি তো তোর থেকে বেশি নয়, বুদ্ধি তোরই বেশি আছে। ঠিক বলেছো, আমিও তো গরু পাইকার বটি, বুদ্ধি কম থাকলে কি আর পাইকারি করতে পারতাম? আচ্ছা, তুমি রান্না বান্না করতে পারো? হ্যাঁ পারি একটু আধটু। তাহলে বলো তো, শাক ভাজা কিভাবে রান্না করতে হয়? ওই শাকের সাথে বাদাম ভাজা মিশিয়ে দিলেই হয়ে যায় শাক ভাজা। আচ্ছা বলো তো, ছি 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 রে গানটিতে কাকে উদ্দেশ্য করে ছি ছি বলা হয়েছে? ছি 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 রে ননি ছি, গানটিতে ননিকে উদ্দেশ্য করে ছি ছি বলা হয়েছে। স্যার, এবার আপনি জিজ্ঞাসা করুন তো একটা কড়া জেনে। আচ্ছা মা, বলো তো,
আমাদের ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? 1947 সালের 15ই আগস্ট। বাহ বাহ। আচ্ছা বলো তো, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। আচ্ছা বলো তো মা, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের নাম ঢাকা হলো কিভাবে? প্রাচীনকালে ঢাকার মহিলারা সবসময় ঢাকা নিয়ে থাকতো, তাই শহরটির নাম ঢাকা রাখা হয়েছে। এই তো চমৎকার, অসাধারণ, ফটফট উত্তর দিচ্ছে, ইন্টেলিজেন্ট মনে হয়। তোমরাও কিছু জিজ্ঞেস করবে তো করো। আচ্ছা ঝুমারানি বলো তো, যদি জলের অপর নাম জীবন হয় তাহলে বরের অপর নাম কি? বলদ। তো কোনটা ইন্টেলিজেন্ট মনে হচ্ছে, বিয়েটা করে নে। হাগুদা, তুমি আমাকে বাঁচাও হাগুদা। বিয়েটা কিভাবে ক্যান্সেল করব সেটার কোনো একটা উপায় বলো। হেই, বিয়ে ক্যান্সেল করবি কেন? এই তো ভালো পাত্রী, যথেষ্ট বুদ্ধিমতী, বিয়েটা করে নে। না হাগুদা না, আমি সামনে আমার সর্বনাশ দেখতে পাচ্ছি। যেই করে হোক বিয়েটা ক্যান্সেল করার একটা ব্যবস্থা করো। সবকিছু তো ঠিকই আছে, মেয়েটাও আমাদের পছন্দ হয়েছে, তাহলে নাস্তা পানি নিয়ে এসো। স্যার স্যার, আমার তো কোনো জায়গায় গন্ডগোল মনে হচ্ছে। তাছাড়া মেয়ের মাকেও তো দেখতে পেলাম না। আরে সবকিছু ঠিক আছে, দেখলিস তো কত ইন্টেলিজেন্ট, কত সুন্দর সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিল। আর ওই মেয়ের মাটা ওই কোন ডোবাতে হাঁড়ি ধুতে গেছে বললো না? স্যার, আমি একটুকু মুতু করতে যাচ্ছি। হাগুদা, আমাকে বাঁচাও হাগুদা। আরে সবকিছু ঠিক আছে, বিয়েটা করে নে, এমন মেয়ে আর পাবি না জীবনে। আমি মুতু করে আসছি। এই কি ভালছি আমার দিকে? হ্যাঁ আসেছি। হবে তো কন্যাটার মাইন্ডটা কোন ডোভাটাই হাঁড়ি ধুছে বলে দেন, ডাকতে যাব। কথা পালাঞ্ছে। সে অনেকদিন আগের কথা, পরপুরুষের সাথে পালিয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসেনি। ইসালা ডেঞ্জারাস কেস তো, আমিও পালাই। এই তোর কি নাম বটে জানি নেই, তবে তুই আমার সঙ্গে পালাবি? না ভাই, আমার বাবাই গাল দিবে। নাঙ্গেল দিবে, আমি তোমার বাবাকে বলেছি। তাহলে চলো। এই পাদু, জানো দেখে আই, ফুটো কোথায় হারাইলো? মুতু করতে যাচ্ছি বলে এখনো এলো না। একটু সমস্যা হয়ে গেছে, এদিকে আসুন। কি সমস্যা, সবার সামনে বল। স্যার, ফুটো এখানের একটা খেপি বিটি ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ স্যার, খেপি মানে পাগলি।